আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি সকলে সুস্থ আছেন। এক্ষুনি আমি দাঁড়িয়ে আছি, আমাদের পরম স্নেহভাজন ছিলেন হাফিজ মাওলানা হাসানুল্লাহ সাহেব। বিগত 5 বছর পূর্বে আমরা তাকে হারিয়েছি। তো আজই সন্ধ্যার পরেই তাঁর আব্বা তথা হাসানুল্লাহ, আমানুল্লাহ, আবদুল্লাহ, নুরুল্লাহ এদেরই আব্বাজান মরহুম নাজিমউদ্দিন সাহেব, তিনি আজ বাদ মাগরিব ইন্তেকাল করেছেন। তো আমি রাজ মৌলানা রাজবাড়ি সাহেব, রাজ মৌলানা আব্দুল মাতিন সাহেব, আমরা বিভিন্ন জায়গায় ছিলাম। তো সকলকে যোগাযোগ করে আমরা এই রাত্রে এসেছিলাম তাকে একটু দেখার জন্য। আমার দৃষ্টিতে তিনি একজন অসাধারণ সাধক ছিলেন, যেটা তার পরিবারের ছেলেরা জানেন, তাছাড়া বাইরের খুব বেশি মানুষ জানেন না। তো আমি যতটুকু তাকে দেখেছি, তিনি আধ্যাত্মিকতার একটা গভীরতম সাধক এবং গবেষক ছিলেন। তার কথাবার্তা শুনলে যারা ওই বিভাগীয় মানুষ, তারা ছাড়া অন্যকে বোঝানো এবং বোঝাও খুব কঠিন। তার ব্যাপারে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী। তিনি আল্লাহর কাছে মগফুর, মরহুম মকবুল বান্দা। জুমার রাতে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তার জীবনের সাধনের জাযা দেন। ফুরফুর শরীফের মেজলা হুজুর পীর কিবলা রাহমাহুল্লাহ, তিনি হুজুরের দস্তে বায়াত এবং সারা জীবন সাধনা করেছেন। এমনকি ইন্তেকালের পরেও তার মাজার জিয়ারত করে তিনি ফয়েজ লাভ করতেন এবং সেইভাবেই তিনি তার জীবন চালিয়ে এসছেন। জেকের ফেকের, নফল নামাজ, তাহাজ্জুদ ইত্যাদিতে এক কথায় বলতে পারা যায় তিনি বাস্তবিকই একজন আম মানুষ হিসাবে প্রাচীন অনেক বুজুর্গদের ফয়েজের সোহবত তার ভিতরে আমি অন্তত উপলব্ধি করেছি এবং তার আওলাদেরা উপলব্ধি করেছে। আমরা এই সাধারণ বেশি মহাসাধকটার কবরের দরজা জান্নাতুল ফিরদাউস এবং তৎসহ তার মাকামে আলা ইল্লিনের জায়গা হোক, এ দোয়া আমরা আল্লাহ তার তরে আমাদের দোয়াকে কবুল করেন। তার রুহানি দোয়া তার পরিবার সহ আমাদের সকলের জন্য মঞ্জুর করেন। আগামীকাল বেলা 2:30 নাগাদ তার জানাজা তার পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে। তো যথাসম্ভব যাদের সময় সুযোগ রয়েছে এমন মানুষের জানাজার শরীক হওয়ার চেষ্টা সকলের করার দরকার। আমিও আশা রাখছি, আল্লাহ যদি তৌফিক দান, কোনো সমস্যায় না পড়ি, তো আমিও তার জানাজায় আসবার নিয়ত রাখছি। বাকি আল্লাহ পাকের ইচ্ছার উপরে ছাড়ছি। আল্লাহ তাকে কবুল করেন এবং তার দোয়া আমাদের জন্য আল্লাহ নসিবে মঞ্জুর করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।